এখন সব নতুন নতুন সিজন। এখন আগে আমরা তালের বড়া খেতাম, এখন চলছে পাকা আমের বড়া। তো কীভাবে বানাই পাকা আমের বড়া তোমাদেরকে চলো শেয়ার করি। দেখো, সবার ফার্স্টে কিন্তু আম নিতে হবে তোমাদের, পাকা পাকা দুটো বড় বড় আম লাগবে। ঠিক আছে, আমি মাকে বলেছিলাম যে আম আনতে, আর মা 3টে আম এনেছিল। ঠিক আছে, টোটাল 3টে আম এনেছিল। তো 3টে আম নিয়েছিল হচ্ছে 50 টাকা। আমাদের মানে এক জায়গায় 80 টাকা কিলো, আর এক জায়গায় 50 টাকা কিলো, মানে একজনই দুটো কিলো হিসাবে বিক্রি করছে। তো যাই হোক, সেটা তো আমের কথা, আমি বানানোটা আসি। তো প্রথমে আমটাকে নিয়ে ওরকম ছেঁচে নেবে, মানে পাল্পটাকে বের করে নেবে। ঠিক আছে, মোট কথা পাল্পটাই চাই, মানে আমের যে ক্ষীরটা আর কি। তারপরে দেখো, ওর মধ্যে মা দিল হচ্ছে 1 কাপ ময়দা, এই 1 কাপ নয়, হাফ কাপ ময়দা, আর 1 কাপ সুজি, আর দিয়েছে হচ্ছে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। দেখো, চালের গুঁড়োটা কিন্তু মা চেলে নিচ্ছে, অবশ্যই তোমরাও চেলে নেবে। ময়দাটাও চেলে নিতে পারো, আর সুজিটাকেও চেলে নিতে পারো, তো সব কিছু চেলে নিতে পারো। তো এখানে মা চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছে ভালো করে। তো তোমরা চেলে নেওয়ার পর ভালো করে দেখবে, এরকম করে মিশিয়ে নেবে। ঠিক আছে, মেশাতে মেশাতে আমি মাকে বলছিলাম, মা সব কিছুর পরিমাণটা ঠিক আছে তো, মানে আর কিছু দিতে লাগবে না তো? তো আমার মা বলছিলো একটুখানি চিনি দিলে হয়, কিন্তু তুই তো আবার চিনি খাস না করিস। হ্যাঁ, তো আমি বলছি ঠিক আছে, মানে আমাদের কথোপকথন চলছে আর কি। তো মাকে বলছি যে চিনি তাহলে দাও, তোমরা দিতেও পারো চিনি, বুঝলে। মানে আমাদের 1 চামচের মতন চিনি মা দিয়েছে কিন্তু। ঠিক আছে, অনেক বলাতে দিয়েছে, মানে আমটা মিষ্টি, কিন্তু একটুখানি চিনিটা দিলে একটুখানি বেশি একটু টেস্টটা বাড়ে। তো তোমরা এর মধ্যে চিনি দেবে, আর চেষ্টা করবে সুজিটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখার। আমরা কিন্তু ভিজিয়ে রাখতেই ভুলে গেছি। আমরা ওই বলে না, উঠলো বাই তো কটক যাই, মানে হঠাৎ মনে এলো আমের বড়া বানাবো, এখন সবাই বানাচ্ছে ট্রেন্ডিং, ব্যাস আমরা তৎক্ষণাৎ বসে পড়লাম সব কিছু নিয়ে। ওই সুজি যে ভিজিয়ে রাখবো, খানিকক্ষণ বাদে বানাবো, সেসবের আমাদের মাথাতেই ছিল না। তো সে যাই হোক, তোমাদের আমি বলে দিলাম সুজিটা তোমরা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে খুব ভালো হবে তোমাদের। তো বেশি বড়াগুলো ফুলবে আর কি। তো চলো, এবার দেখো আমি এখানে মা বড়াগুলোকে করছে, মানে পাকানো হয়েছিল, মানে করবে আর কি, একটুখানি জল দিয়ে ভালো করে ফ্যাটাবে, অল্প পরিমাণ জল, যেহেতু সুজিটা আমাদের জল দিয়ে ভিজিয়ে রাখিনি, খুব চিট হয়েছিল। তো এখানে সুজি দিয়ে দেখো, এই জল দিয়ে ফ্যাটানোর পর ঠিক এইরকম পরিমাণ দেখতে হয়েছে, আর 1 চামচে চিনি দিয়ে দিও। ঠিক আছে, এবার ভাজবার পালা। ভাজবার জন্য তোমরা এখানে ভালো করে তেল গরম করে নেবে। হ্যাঁ, আমরা এখানে সাদা তেলেই ভেজেছি। হ্যাঁ, তোমরা চাইলে সরষের তেলও ভাজতে পারো। তো ছোট ছোট করে বড়ার আকারে, যেরকম তালের ফুলুরি হয় ঠিক সেরকম করে তো কিন্তু ভেজে নেবে, বেশ মুচমুচে লাল লাল। আর গাইস, বড়াগুলো কিন্তু খেতে যা হয়েছিল না, তোমরা যদি না বানিয়ে খাও তোমরা কিন্তু পস্তাবে গাইস। শুরুতেই আমার মানে তোমাদের এটা বলা উচিত ছিল, তোমাদের কিন্তু অবশ্যই বানিয়ে খেতে হবে গাইস, তবে বুঝবে। তো আমি এখানে একটা ডেস্কি দিয়ে দিলাম, মা ওতে ভেজে ভেজে তুলে রাখবে। প্রথম দিনকে তো আমাদের গাইস দারুণ লেগেছিলো বড়াগুলো, কিন্তু এগুলো ফ্রিজে রাখলে হয়তো ঠিক থাকতো, আমি ঠিক জানি না। কিন্তু জানো তো গাইস, দ্বিতীয় দিন মানে আমাদের তো একবারে সব খাইনি, 1 ডেস্কি পুরো বড়া ভাজা হয়েছিল। হ্যাঁ, অনেক বড়া, মানে আমরা ভাবছিলাম যে একটা আম দিয়ে করলেই মনে ভালো হতো। সে যাই হোক, বড়া তো হয়ে গেছে, তো এখন আর কি করার। আমরা পরের দিন যখন খেলাম না, বড়াগুলো একটু মানে হয়ে গেছিলো, একটু নিতে গেছিলো, কিন্তু গাইস যখন হয়েছিল টাটকা, তখন একদম গাইস একদম চুম্মা, মানে একদম মুচমুচে, কি বলবো, একদম তালের ফুরুলির থেকেও সেরা হয়েছিল। তো প্রথমবার খেলাম আমি এই আমের ফুরুলি, তোমরাও কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, তোমাদের অভিজ্ঞতাটাও কিন্তু আমি শুনতে চাই। অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, আমি বলেছি বলে ভালো হয়েছে, সেরকম নয় কিন্তু সত্যিই ভালো। তো দেখো, এখানে মা নিয়ে চলে এসছে, মা নিয়ে সব কটা বড়া, আর তারপর তো তোমরা